ওয়াও মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক পরিশ্রম করে আমার আপু, আমি, ভাবি, ইভেন আমাদের বাচ্চা কাচ্চা সবাই এটার উপরে শ্রম দিছি। আচ্ছা ঠিক আছে, নুসরাতও আছে, তানবীরও আছে। গাইস, আজকে আমরা একটা স্পেশাল মুড়ির মশলা তৈরি করব। যেই মশলাটা দিয়ে হচ্ছে মুড়ি যদি মেখে খাও তাহলে হচ্ছে মুখে লেগে থাকবে সব সময়, মানে একটা সুন্দর একটা ফ্লেভার থাকবে। এই জন্য আমরা হচ্ছে একটা বড় কড়াইয়ের ভিতরে প্রথমে তেল দিয়ে নিব এবং তেলটা গরম করব। আমি, আপু, আমরা বাসা সবাই মিলে হচ্ছে মশলাটা তৈরি করতেছি। কারণ দেখা যাচ্ছে সন্ধ্যাবেলা অনেক সময় আমাদের মুড়ি খাইতে ইচ্ছা করে, কাইন্ড অফ ঝালমুড়ি খাইতে ইচ্ছা করে, ঠিক আছে। তো আমরা সবাই হচ্ছে এই মশলাটা প্রিপেয়ার করতেছি। এই জন্য প্রথমে আমরা এখানে কি আছে আপু? আদা রসুন পেঁয়াজ আছে, এই যে দেখো কত সুন্দর করে হচ্ছে। আমাদের সাথে দেখতে থাকো, আর হচ্ছে আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিও, তোমাদের কাছে এটা আমার হাম্বল রিকোয়েস্ট। এই যে দেখো একটা বড় ডিশের ভিতরে অনেকগুলো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো যতটুকু আমাদের দরকার আর কি। কারণ একবারে একদিনে তো খেয়ে ফেলবো না আর কি, রেখে দিয়ে তারপর আস্তে আস্তে হচ্ছে খাবো। আর মশলাটা যতদিন হচ্ছে বাসায় রেখে দেবা ততদিন হচ্ছে মশলার মানে গ্রান, তারপর হচ্ছে টেস্ট আরও ভালো থাকবে আর কি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। গাইস, তোমরা হচ্ছে গরম তেলের ভিতরে এভাবে পেঁয়াজ কুচি, তারপর আদা কুচি, তারপর হচ্ছে রসুন কুচি দিয়ে তারপর তোমরা বারবার লাড়তে থাকবা। যত বেশি লাড়বা তত ভালো হবে। অনেকে দেখা গেছে না নাড়াচাড়া করে আল্লাহ। গরম তেলের ভিতরে তোমরা হচ্ছে এভাবে পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি সবকিছু দিয়ে বেশি বেশি করে নাড়াচাড়া করবা। কারণ নাড়াচাড়া না করলে দেখা গেছে নিচে লেগে যাবে, আর লেগে গেলে হচ্ছে তোমার যে মশলাটার গ্রানটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। সো এই জন্য, আর যদি তেল দরকার হয় বেশি, প্রথমে যতটুকু পরিমাণ ততটুকু নিবা, তারপর যদি দরকার হয় বেশি তাহলে তুমি আস্তে আস্তে ঢালতে থাকবা। আর একটা কথা বলি, অনেকেই হচ্ছে বিশেষ করে যারা দোকানি, তারপর হচ্ছে অনেকেই হচ্ছে পাম অয়েলটা ইউজ করে। আমার মনে হয় খাবারের জিনিসটা ভাই দুটাকে বেশ হোক আর একটু ভালো হোক, কারণ হচ্ছে পাম অয়েল তেল আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। এক কথায় সয়াবিন তেল যদিও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সয়াবিন তেলের পরিবর্তে যদি সরিষার তেল খাওয়া যায় তাহলে তো ভালো, বাট আমরা তো সবাই এটা এফোর্ড করতে পারি না। সো আমরা যদি এটা কি বলে, সুপার না, এটা না সুপার, হ্যাঁ সুপার তেল একদম যেটা 1 নাম্বার আর কি, ওটা যদি আমরা ইউজ করি তাহলে দেখা গেছে স্বাদটাও ভালো হবে আর আমাদের নিজেদের স্বাস্থ্যের জন্য মোটামুটি ভালো। তোমরা কোনোভাবেই নাড়াচাড়া অফ করবে না, কারণ যদি নিচে লেগে যায় তাহলে কিন্তু সবটাই শেষ, পুরোটাই বেঁচতে যাবে। তো ভালোভাবে নাড়তে থাকবা। গাইস, অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো আমাদের ফাইনালি মশলার কালারটা কতটা সুন্দর হয়ে গেছে। তোমরা দেখলে বুঝতে পারবে যে আসলে কতটা সুন্দর হয়েছে, ঠিক আছে। এখন এর ভিতরে আমাদের প্রয়োজনীয় যত মশলাগুলো আছে, যা যা দেওয়ার, মশলাটা আরও বেশি টেস্টি, আরও বেশি হেলদি, আরও বেশি ভালো করার জন্য সবটাই এখন আমরা এক এক করে দিব। তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। পরিমাণ মতো হচ্ছে জিরার গুঁড়ো দিয়ে দেব, এবার দিয়ে দিব ধনিয়ার গুঁড়া। দেখছো কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, গরম মশলা, হ্যাঁ গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখো আমাদের কালারটা কত সুন্দর হয়ে যাচ্ছে। রাঁধুনি মশলার গুঁড়োটা সুন্দর করে দিয়ে দিবা, কারণ এটা দিলে মশলার ফ্লেভারটা একটু বেটার আসবে। ফ্রিজটার ভিতরে কিছু বিট লবণ আছে, তোমরা চাইলে হচ্ছে মশলার সাথে ইউজ করতে পারো, করলে ভালো, না করলেও খুব একটা যে সমস্যা হবে তা কিন্তু না। অ্যান্ড ফাইনালি গাইস, দেখো আমাদের মশলাটার কালার, ওয়াও মাশাআল্লাহ, সে মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। অনেক পরিশ্রম করে আমার আপু, আমি, ভাবি, ইভেন আমাদের বাচ্চা কাচ্চা সবাই এটার উপরে শ্রম দিছি। আচ্ছা ঠিক আছে, নুসরাতও আছে, তানবীরও আছে, আর আমি তো আছি।